দেখো আমি ভয়ের চোটে হাত কেটে ফেলেছি, নখ ভেঙে ফেলেছি। যখন মানে উঠের পিঠে চড়ে যাচ্ছি ভয় লাগে না। লোকাল পিপলদেরও এখানে 6টার পর অ্যালাউ করে না, একদম পুরো জায়গা পুরো ফাঁকা থাকে রাত্রে। দাঁড়িয়ে রয়েছে উট, একদম ধুধু মরুভূমি শুরু। ক্যামেল রাইড হবে আমাদের আর কিছুক্ষণ পর 5টায়। তো রুমে ভেতরটা ঠিক কেমন, পয়সা উসুল পুরো সাফার আজকে জাস্ট মনটা ভালো করে দিয়েছে। এই যে এখন সিট এক্সচেঞ্জ করেছি, রাহুল সামনে গেছে, আমি পেছনে এসেছি। সামনের সিটটা তো মানে খাতারনাক, আমি পেছনে এসে একটু শান্তি পেয়েছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। যারা ভিডিওসগুলো দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থেকো। তো আজকে শুরুটা করছি খুব সুন্দর একটা জায়গা থেকে, রুফটপ রেস্টুরেন্ট থেকে। এটা হোটেলের রেস্টুরেন্ট। আমরা এখন এসেছি, মানে সকালবেলা আজকে ওঠার কোনো প্ল্যানই ছিল না, আরও ঘুমোতে পারলে আরোই ভালো হতো। তার কারণ এখানে কোনো সকালবেলা ঘুরতে বেরোনোর কোনো মামলাই নেই। এবার সকালবেলা যদি কোনো কাজ না থাকে, আমি সকালে ওঠার খুব একটা পক্ষপাতিত্ব নই, মানে পক্ষপাতী নই। তো আজকে সকালবেলা ওঠার একটাই কারণ, ব্রেকফাস্ট এখানে করতে হবে, তাই দৌড়ে দৌড়ে উঠে কোনো মতে ঘুম চোখে এসেছি। এখনও ঘুম কাটছে না ঠিকঠাক। ওই যে পাশে দূরে দেখা যাচ্ছে সোনার কেল্লা, সোনার কেল্লা দেখতে দেখতে আমরা এখানে বসে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা লাগবে, দেখা যাক ব্রেকফাস্টে কী কী আছে, আসলে পরে দেখাচ্ছি। আজকে আমরা বেরিয়ে যাব স্যাম স্যান্ড ডিউন্সের উদ্দেশ্যে, এবং তার আগে বোধহয় কুলধারা ভিলেজ, ব্যাসযাত্রী এরকম কিছু যেতে পারি, সেটা গেলেই বুঝতে পারবো। কিন্তু সেটা ড্রাইভার বলেছে আজকে গাড়ি তো করতে হবে, মানে ইচ্ছা ছিল বাইক বা স্কুটি রেন্ট নেওয়ার, কিন্তু ওই লাগেজের চক্কর প্লাস এত রোদ প্লাস এত ধুলোর মধ্যে দিয়ে যেতে হবে বলে ওই প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম। গাড়িই করেছি ফাইনালি, এবং সেটা করেই এখন আমরা ওই দিকেই যাব। কিন্তু সেটা বললো ওই 2-3টের দিকে বেরোলেই হবে। তো আজকে সকালটা পুরোই আমাদের ফ্রি, শুধুমাত্র পেট পুজোর জন্য সকাল সকাল উঠে এই ছাদে আসতে হয়েছে হোটেলে। ফুল ব্রেকফাস্ট রেডি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পোহা অ্যান্ড আলু পরাঠা, সাথে আচার আর দই। এই যে এই পোর্শনটা, এটার মধ্যে আমার কিছুই খাওয়ার নেই, তাই আমি একটু টমেটো কেচাপ চেয়ে নিয়েছি। দই, হ্যাঁ, রাহুল বলছে এবার তো আমাকে 2 বাটি দই খাওয়া করাবি। গরম গরম আদা চা, যেটা ব্রেকফাস্ট টেবিলে আমি খাই, খুব একটা বাড়িতে খাই না চা। এখন আমরা এসেছি জয়সালমীরের এক ভৌতিক গ্রাম বলে প্রসিদ্ধ কুলধারা গ্রামে, যেখানে শুধু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মানে আগে এখানে গ্রাম ছিল, কিন্তু সেই গ্রাম রাতারাতি খালি হয়ে যায়। তার পেছনে একটা স্টোরি আছে। গতকাল আমরা দেখেছিলাম সালিম সিং কি হাভেলি, ওইটার সাথে এখানের গল্পের যোগসূত্র আর কি। মানে এখানে ব্রাহ্মণ সম্প্রদায় থাকতো আর ওনারা ছিলেন রাজপুত সম্প্রদায়। তো সালাম সিংয়ের এখানে কোনো এক মেয়েকে পছন্দ হয়ে যায় গ্রামের, এবং তিনি বিয়ে করার জন্য বদ্ধপরিকর হয়ে যান। আর এখানের ব্রাহ্মণ পরিবার, মানে মেয়েটির বাবা একেবারেই নিজেদের জাত পাত ছেড়ে অন্য রাজপুত বংশে বিয়ে দেবে না। তো সেই কারণে রাতারাতি গ্রাম খালি করে দিয়ে পুরো গোটা গ্রাম, এই ব্রাহ্মণ গ্রামটি কোথায় যে চলে যায় আজ অবধি তার হদিশ কেউ জানে না। এবং যাওয়ার আগে শাপ দিয়ে যায় যে এই গ্রামে আমরা চলে যাওয়ার পর আর কোনো বসতি গড়ে উঠবে না। এবং তারপর থেকেই পুরো এই রকম গ্রাম ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে এখানে। তারপর গভর্নমেন্ট থেকে এই কুলধারা ভিলেজকে একটা ট্যুরিস্ট প্লেস হিসেবে গণ্য, মানে ওই স্বীকৃতি দেওয়া হয়েছে, তবে সকাল 8টা থেকে সন্ধে 6টা, এর বেশি এখানে পারমিশন নেই। এবং বিভিন্ন রকমের কথা প্রচলিত আছে যে যারা এখানে পরবর্তীকালে আসার চেষ্টা করেছে বা এসে হিডেন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেছে, তারা নাকি পরে তারা মারা গেছে। সো জানি না কতটা সত্যি বা কিছু, আমাদের ড্রাইভারের থেকেই জানতে পারলাম। তো এবার একটা ঘটনা প্রচলিত হলে তাকে কেন্দ্র করে আরও নানান ঘটনা, নানান কথা সৃষ্টি হয়। সবই গল্পচ্ছলে আমাদেরও যেটুকুনি জানা, যেটুকুনি শোনা সেটাই তোমাদের দেখানো। এবং চারপাশটা দেখলে কিন্তু এক্স্যাক্টলি ওটাই মনে হবে যে এখানে বসতি ছিল, বাড়ি ঘর সেগুলো সব ভেঙে পড়ে গেছে। অবভিয়াসলি এখানে মেনটেনেন্সের অভাব তো থাকবে, আর কেই বা মেনটেন করবে। পুরো একটা ধ্বংসাবশেষ একটা গ্রামের রাস্তায় দেখো, আমরা মাঝখান থেকে, এটা যদি রাস্তা হয়, দুপাশে কিন্তু বাড়ি, ঠিক এটা গ্রামের রাস্তা মনে হচ্ছে মাঝখানটা, আর দুপাশে বাড়ি, কেউ নেই এখানে আশেপাশে, মানে কেউ নেই। দূর দূর গ্রাম থেকেও, মানে লোকাল পিপলদেরও এখানে 6টার পর অ্যালাউ করে না, একদম পুরো জায়গা পুরো ফাঁকা থাকে রাত্রে।
চারপাশের এই যে পরিবেশ দেখে একটু কি ভয় লাগছে? শোনো, এখন লোকজন আশেপাশে অনেক আছে, ঘুরছে ফিরছে টুকটাক, তাই জন্য ভয় লাগছে না। কিন্তু রাতের কথা তো ছেড়েই দিলাম। দুপুরে যদি একা একা এখানে বসে থাকতে হয়, চারপাশের নিস্তব্ধতাতে কিছুটা একটা গা ছমছমে ব্যাপার লাগবেই। আশেপাশে সব স্ট্রাকচার বাড়ির মতন লাগলেও মাঝখানে এটা কি একটা রয়ে গেছে, বাথরুম বা বিশ্রামাগার বা কিছু, মানে একটাই ঘর, এক কামরার একটা জায়গা, যেখানে ফ্রেমিং সব খুলে গেছে, পরিত্যক্ত ভাঙা হয়ে পড়ে আছে। ভেতরে কি কিছু দেখা যাচ্ছে এই পাশটা দিয়ে? এই যে এইরকম ব্যাপার, ছোট্ট একটা ঘর, একটা স্ট্রাকচার যেটা মাঝখানটাতে দাঁড়িয়ে রয়েছে। কুলধারা টপ ভিউ পয়েন্ট একদম ওপর থেকে দেখতে এরকম, এবং রাহুল যে সিঁড়িটা দিয়ে নামছে সেই সিঁড়িটা কিন্তু বেশ ডেঞ্জারাস। এখান থেকে দেখলে কিছু বোঝা যাচ্ছে না, বাট সাইড থেকে দেখলে গ্যাপ আছে প্রত্যেকটাতে। কুলধারার সামনের পোর্শনটা এরকম সুন্দর করে সাজানো আছে, কিন্তু ব্যাক সাইডটা ওরকম ধ্বংসাবশেষ। এতদিন সি ভিউ রুম হলো, মাউন্টেন ভিউ রুম হলো, ফাইনালি এবার এসেছি আমরা ডেজার্ট ভিউ রুমে। রুম থেকে বেরিয়েই সামনে রয়েছে ধুধু মরুভূমি। আমরা এসেছি দি গোল্ডেন স্যান্ডস রিসর্টে। চারপাশটা অসম্ভব সুন্দর করে সাজানো, টেন্ট সিস্টেম। আমাদের পড়েছে আজকে 125 নাম্বার টেন্ট। চলো ভেতরে যাওয়া যাক, যেখানে সামনেই বসার জায়গা, ওপারে দূরেই দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে উট। একদম ধুধু মরুভূমি শুরু, ক্যামেল রাইড হবে আমাদের আর কিছুক্ষণ পর 5টায়। তো রুমে ভেতরটা ঠিক কেমন বাবা? কে গো এটা? রাজকীয় ব্যাপার স্যাপার। এই যে রাজা বসে এখন আপেল টাপেল খাচ্ছে, রাজকীয় স্বাদ। এখানে সব কাঠের আসবাবপত্র রয়েছে, একটা পালঙ্ক টাইপের দেখতে বিছানা দিয়েছে, ফ্যান রয়েছে। এই পাশটা দেখো, সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে, উইন্ডো এসি রয়েছে, তার সাথে এখানে জলের বোতল দিয়ে গেছে, তার সাথে এখানে ওই চা কফি কিট রয়েছে, চেয়ার রয়েছে। এই পাশটা ভেন্টিলেশন, ও এটা জানালা, এটা আমি ভাবছিলাম ভেন্টিলেশনের জন্য। খুলবো কি করে জানলাটা? ও আচ্ছা, বিছানায় বসে বসে আপেল খাবো আর মরুভূমি দেখবো, সমুদ্র দেখবো, বালির সমুদ্র দেখবো। আচ্ছা আচ্ছা, চলো এইবার যাওয়া যাক মেন পয়েন্ট যেটা। তো এখানে একটা ওই জামা কাপড় রাখার হ্যাঙ্গিং দিয়েছে, এটা কি সুন্দর দেখতে, হ্যারিকেনের মতন লণ্ঠন। শুধু পালঙ্ক না, কিন্তু স্যান্ডিউন্সে এসে বালিশ থেকে শুরু করে বেড কভার থেকে শুরু করে সবেতেই একটা রাজস্থানি ছাপ রয়েছে। টাওয়েল দিয়েছে, কাপ দিয়েছে। ও এইবার যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে বাথরুমে যাওয়া যাক। বাথরুমটা যে কি সুন্দর, কি সুন্দর! কেন সুন্দর বলছি? প্রথম কথা, বড় আয়না দেখে আমি খুশি হয়ে গেছি। এখানে তো বাথ কিটস দিয়েই দিয়েছে, ব্রাশ আছে, সাবান আছে, শ্যাম্পু, বডি ওয়াশ, কোমোড রয়েছে, খুব ভালো কথা। এবং এই পাশে রয়েছে একটা বাথিং সেকশন, মানে দেখতে গেলে এখানে হ্যাঙ্গারও রয়েছে, দেখেছো? দেখতে গেলে এত বড় সড়ো লম্বা চওড়া বাথরুম, যেটার জন্য আমার তো আরোই ভালো লাগে। তো এই হলো আজকের রাতের আস্তানা, আমাদের চারপাশের রুম এক নজরে। দুর্দান্ত সুন্দর রুম এবং দুর্দান্ত লোকেশনে। এসে পৌঁছেছি আমরা দি গোল্ডেন স্যান্ড রিসর্টে, যেটা আমার খুব কাছের একটা জায়গা। মানে জয়সলমীরে আসেই মানুষ সবারই কাছের জায়গা, এটার জন্যই সবাই ওয়েট করে। আমাদের এখন বলেছে ওপাশে তোমরা চলে যাও, ছোটু ওয়েট করছে। ছোটু আজকে আমাদের ঘোরাবে। হায় রে, ওর তো মানে উটের 1/4 সাইজ। মেন রোড এটা, হ্যাঁ, সবসময় গাড়ি যাচ্ছে আসছে। এই পাশে আমাদের রিসর্ট ছিল, ওখানে লেখা আছে গোল্ডেন স্যান্ডস রিসর্ট, আর এখানে লেখা আছে গোল্ডেন স্যান্ড রিসর্ট। যাই হোক, চলো এবার আমরা যাই। ছোটু আজকে আমাদের কেমন ঘোরায় দেখি। আর এই যে বালিয়ারি শুরু।
এটা কি গুবরে পোকার, গুবরে পোকাকে পা দিয়ে থাবা। দেখো একে, আমি ভয়ের চোটে হাত কেটে ফেলেছি, নখ ভেঙে ফেলেছি। যখন মানে উঠের পিঠে চড়ে যাচ্ছি ভয় লাগে না। এইটা হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম মেমোরি, এই কোনোদিন ভোলার নয়। ছোটু আমাদের কিন্তু ভালোই গাইড করে নিয়ে যাচ্ছে, বলছে দিদি গিরোগে তো লাগেগা নেই। আমি এত ভয় পেয়ে গেছি ওটার সময়, বলছে কোনো ভয় নেই, পড়ে গেলেও লাগবে না। মানে আমি দেখো হাত কেটে ফেলেছি, হাতে রক্ত বেরোচ্ছে, জ্বলছে, নখ ভেঙে ফেলেছি, কি অবস্থা। দেখো ঠিক রাজস্থানের ল্যান্ডস্কেপটা এবার ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। প্রচুর রুট এখন চলছে, কিন্তু আমরা একদম এক্স্যাক্টলি অন টাইম। আজকে আমরা একদম পারফেক্ট টাইমে রাইডটা করেছি। দুর্ধর্ষ কিছু ছবি এসেছে, মন ভালো হয়ে গেছে, কারণ এখন তো সানসেট হয়ে যাচ্ছে। এবার আর তো ভালো ফটো আসবেই না। পাগলের পাগলামি দেখেছো? যারা দেখোনি তাদের অন্তত একবার দেখতে হলে রাহুলের সাথে থাকতে হবে। সানসেট হচ্ছে, কি অসাধারণ যে লাগছে চারপাশটা। সানসেট হচ্ছে, আর এই কোন পাগলের পাল্লায় আমি পড়েছি। একবার গেলাম, যেটা আমাদের রিসর্ট থেকে, রিসর্টের যে প্যাকেজ রয়েছে হাইফাই ব্যাপার স্যাপার, তার মধ্যে ক্যামেল রাইডিং ইনক্লুড ছিল, সেইটুকুনি করলাম, আসলাম। ওদের টিপস দিলাম, ওদের আবার এক্সট্রা করে বলে ফটোশ্যুট করার জন্য রাহুল আবার মুখোমুখি দুটো উঠকে দাঁড় করিয়ে রেখে কাণ্ড কারখানা করলো। তারপরে ওর মনে হলো না আবারও খরচা করে আবারও দু চক্কর দিয়ে আসি সানসেট দেখতে দেখতে। সূর্য এই পাশে ডুবে যাচ্ছে, একদম লাল হয়ে গেছে আকাশ। এখন আমি প্রো হয়ে গেছে, আগে উঠতে গেলে একটু মামা করছিলাম ওঠার নামার সময়, মানে যখন উঠছিল আর নামছিল। এখন রিল্যাক্সে মোটামুটি বসে আছি, মোটামুটি রিল্যাক্সে, মাঝে মাঝে একটু ভয় ভয় করছি। সানসেট হচ্ছে, আকাশটা দেখেছো? আমি এত ভালো সানসেট এখানে দেখলাম, মানে সমুদ্রের থেকেও মরুভূমিতে অনেক ভালো লাগছে সানসেট। আমরা একদম টপ পয়েন্ট বলতে গেলে মানে বালি জমে যেখানে একদম উঁচু হয়ে গেছে সেখানে চলে এসেছে। তার ঠিক ওই পাশে রয়েছে হচ্ছে সবুজ গাছ। ক্যামেরা তো পুরো ডান দিক থেকে বাঁ দিক ভালো গিম্বেল তো, গিম্বেল উড গিম্বেল। ফোনে আমি তো কোনো ফোন ধরার সাহসই করিনি, রাহুলের হাতে ফোনটা ধরেছি, আমি শুধু কথাটা বলছি। এবার ফেলে দাও। এই না, আমি মারা যাবো। এইখানে প্রচুর গাছ দেখা যাচ্ছে, মানে মরুভূমিতে এত যে মরুদ্যান আমরা জানতাম কম জায়গায় দেখা যায়, মরুদ্যানে ছেয়ে গেছে, গাছে গাছে ভরে গেছে। আর ওই পাশে সব আলো জ্বলে গেছে, টেন্টগুলোতে দুর্দান্ত লাগছে, চারপাশ মায়াবী পরিবেশ। আরে ডাইরেক্ট কুড়ছে মানে পয়সা উসুল পুরো সফর আজকে জাস্ট মনটা ভালো করে দিয়েছে। এই যে এখন সিট এক্সচেঞ্জ করেছি, রাহুল সামনে গেছে, আমি পেছনে এসেছি। সামনের সিটটা তো মানে খাতারনাক, আমি পেছনে এসে একটু শান্তি পেয়েছি। রাহুল এবার চেপে বলছে, এতক্ষণ আমায় বলছিল কেন ভয় পাচ্ছি, হ্যাঁ তাই একটু আগে কে বলছিল যে প্রাণটা হাতে করে বাড়ি ফিরতে পারবো তো। আমি এতক্ষণ আমায় 4-5 বার আজকে উঠে পিঠে ওঠা করিয়েছে, নামা করিয়েছে। হ্যাঁ সামনে বসিয়ে বসিয়ে, আর লাস্ট টাইম ফেরার সময় নিজে বসেছে। এইবার বুঝতে পেরেছে মজা। পুরো চারপাশ অন্ধকার হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো ক্যামেল রাইড হচ্ছে।